ওই মহিলাটাই হলো আপনার বাড়ির বরকতের উৎস। এটা কি জানেন? মহিলা স্ত্রী কিন্তু খুব দামি জিনিস। কিন্তু আমাদের এর এই বাংলাদেশের স্ত্রীরা এতই খাটাসের খাটাস, এরা শরীয়ত বুঝতেও চায় না। আপনি বলবেন যে কি বলেন, 30 বছর থেকে বুঝাচ্ছে নামাজই পড়ে না, আর যেদিন হায়েজ বন্ধ হয়েছে ওই দিন নামাজ পড়বো বলবেন না? দেখেন কি জিনিস। অথচ আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শন হলো আপনার স্ত্রী। এমন দামি জিনিস, সে এমন দামি জিনিস। লিতাসকুনু ইলাইহা, আমি সৃষ্টি করেছি, আল্লাহ সৃষ্টি করেছেন আপনার সঙ্গিনীকে কি জন্য? 1 নম্বর উদ্দেশ্য, তোমরা যেন তার কাছে গিয়ে তৃপ্তি পাও, প্রশান্তি পাও, সুখ পাও। আপনি পান? আপনি পান? শুধু বাইরে বাইরে থাকার চেষ্টা করেন, বাড়িতে গেলে এমন ক্যাচ ক্যাচি শুরু করবে, কে থাকবে বাড়িতে বলেন তো দেখি? আর যে কাপড় চুপড় পরে আছে দুনিয়ার ময়লা, ছেঁড়া, পুরাতন, দুর্গন্ধ, ওই বাড়িতে কি যাবেন? আপনি কতক্ষণ থাকবেন? রিপোর্ট করেছে 85% পুরুষ, 85 মানে কত, 85% পুরুষ অফিসে, দোকানে, চা স্টলে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে চায়, বাড়িতে থাকতে চায় না। কেন? ভূতে কিলাই? ভূতে কিলাই কেন বলেন তো? ওই বাড়িতে যাকে পুষছেন আপনি 30 বছর যাবেন, ওই অত্যাচারে বাড়িতে যায় না, যায় না। একে পোষা আর হাতি পোষা একই, কোনো লাভ নাই। প্রথম দিন মনে রাখবেন, যদি কমন না পড়ে বুঝলেন যে না, এটা দিয়ে কাজ হবে না, ওই দিন থেকে বুঝবে আমার বাড়িতে বরকত হবে না। আপনি বলবেন যে কি ব্যাপার, বরকত মানে কি এতই বরকত? হাই হাই, হাদিস জানেন না? আল্লাহ রাসূল বলছেন, 2354 নম্বর হাদিস, তাবরানী কাউসাতের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন তাব্বাল্লিদ দাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল্লিদ দাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল্লিদ দাহাবি ওয়াল ফিজ্জা। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক। সাহাবীরা বিপদে পড়তে কল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালি নাত্তাখিযু, স্বর্ণ রূপাই তো মূল সম্পদ, তাই না? এটাই যদি ধ্বংসের বদদোয়া করেন, তাহলে আমরা কোন মাল সম্পদ রাখবো? আল্লাহ রাসূল বলছেন সঞ্চয় করে রাখবা কি জানো? লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সলিহা, তাহলে তুমি নেককার স্ত্রী বাড়িতে বসায় রাখো, এটাই হলো বরকতের উৎস, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো রূপার খনি। যে নামাজই পড়ায় না, কিসের খনি? শয়তানের খনি। চিন্তা করতে পারছেন আল্লাহ আপনার স্ত্রীকে কত দাম দিচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন আযামুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা, পৃথিবীতে সবচেয়ে বরকতপূর্ণ, বড় বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদাই কম। আর আপনার বাড়িতে যাকে রেখে দিয়েছেন, ওর কালকে এটা লাগবে, পরের দিন এটা লাগবে, সারাদিন বলতে থাকবে তুমি তো আমাকে কিছুই দিলে না, এবার শাড়ি দিবে, গতবার দিয়েছে 1500 টাকার, এবার 5000 টাকার শাড়ি বৈশাখে দিবা, বলতে থাকে না? যেদিন বুঝবেন আপনার ওয়াইফ এরকম নাই নাই খাই খাই করে, ওর দ্বারা বরকত হবে। কি ডেঞ্জারাস জিনিস জানেন এটা? আপনি বুঝেননি, বুঝেননি মানে, এই যারা বিয়ে করেননি ভাইরা, যারা ফেঁসে গেছে তো গেছেই, আপনারা যারা ফেঁসে যাননি তারা সাবধান, খবরদার বাজে মহিলাকে নিয়ে আসবেন না, তাহলে জীবনও শেষ, যৌবনও শেষ, দুনিয়াতে জাহান্নাম, পরকালও কি? শোনেন, আমার কথাগুলো আপনাদের খারাপ লাগছে তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম, এই শোনেন, একজন নবী, এমন নবী ইসমাইল যার মা হলো কে? হাজেরা। বাপ ইব্রাহিম, আবুল আম্বিয়া, সমস্ত নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। তার ওয়াইফ বাড়িতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে কেমন আছো তোমরা? ভালো নাই, দিনকাল ভালো যাচ্ছে। তো আর দাঁড়ালেন না, ইসমাইল আসলে বলো, তাই শোনেন, ইসমাইল আসলে বলো যে চৌকাঠ চেঞ্জ করতে বলেছে, আর কিচ্ছু না, শুধু একটা কথা বলেছে, কি? না না, বলছে যে খুব একটা ভালো নাই।
কি নাই? ভালো নাই। একটা কথা দিতেও না। ইসমাইল আসলে বললো সকাট চেঞ্জ করতে বলেছে। বাড়িতে আসছেন, বলছে একজন বৃদ্ধ লোক আসছিল, তাই কি বলে গেছে? তেমন কিছুই বললো না, সকাট চেঞ্জ করতে বললো। তুমি কিছু বলেছো নাকি? জিজ্ঞেস করলো কেমন আছে, তা আমাদের যে হাল বললাম তেমন একটা ভালো নাই। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, এই ইসমাইল কে জানেন আপনি? শুধু ইনশাল্লাহ বলেছিলেন। তার স্মৃতি হলো জমজম, তার স্মৃতি হলো মাকাবে ইব্রাহিম, তার স্মৃতি হলো সাফা মারওয়া, তার স্মৃতি হলো আরাফা, মুজদালেফা, মিনা, জামারা। বিশাল ব্যাপার। এই ইসমাইলের কথা বলছি। তখন বলছেন যে তোমাকে তালাক দিতে বলেছে, তুমি বাড়ি চলে যাও। বুঝলেন? আমি যে কথাগুলো বলি মহিলাদের নাকি ভারী লাগে। আমার কথাই যদি ভারী লাগে, তুমি আমার বোন, মায়ের মতো, মা বোনরা আল্লাহর সামনে আপনার দাঁড়ানোর কোনো সুযোগই থাকবে না। আপনি এমনি আউট আগে থেকে। শুধু এতটুকু বলেছে কি, ভালো নাই আমরা। পরে আর এক বিয়ে করেছেন, এক কথায় কি আউট, এক কথায় কি, এক কথায় আউট, এক কথাতে আউট, অন্য কিচ্ছু লাগে না। আর আপনি আপনার জামাইকে ধরে মারেন, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। খেতে তো দেন না, সেটাও জানি। আপনি সারাদিন গালিগালাজ করেন, সেটাও জানি। আপনার কি হবে চিন্তা করেন তো। কেন জানেন? আপনাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এই মর্যাদাকে আপনি 5 পয়সা দাম দেননি। আপনি নিজেই এখন সংসারের মাতব্বর হয়ে গেছেন। স্বামীটাকে বলেন বলদ একটা, কিছুই বুঝে না। ও বলদে থাকলো, বাচ্চা 5টা বের করেছে। কয়টা? 5টা। 5টা বাচ্চাকে পড়াশোনা করাইছে, 3টা মেয়ে 2টা ছেলে, বিয়ে দিয়েছে, ব্যবসা চালায়। বউ বলে ও বলদ একটা, কিছুই বুঝে না। কত বড় অন্যায় করেছেন আপনি, সারা জীবন তাকে বলদ বলছেন। আপনার যে কি হবে? এই শোনেন, এদিক গেলার বক্তব্য হবে না, শোনেন এদিকে।